ওয়াল্লাযী ইউনাজ্জিলু গায়সাহু মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা সাহায্যকে নাজিল করেন নিরাশ হয়ে যাওয়ার পরে। আমরা হিদায়াতের পথে আসতে চাই, চেষ্টাও করি, দোয়াও করি, আবার সমাজে প্রচলিত নিজে অভ্যস্ত এগুলোর সাথে জড়িত যেসব গুমরাহী পথ আছে সেগুলোকে ছাড়বার জন্য সম্পূর্ণ প্রস্তুত হই না। আর দোদুল্যমান অবস্থা অনেক সময় থাকে। ছাড়বো কি ছাড়বো না, আর ছাড়ার কথা চিন্তাও করি না, আর দিন ওইটা সবার চিন্তা করতে বলেও না। হিদায়াতের পথে চলবার জন্য উদ্বুদ্ধ করা হয়, কিন্তু এক পথে চলা মানে অন্য পথে ছাড়া। এমন এক জায়গায় গিয়ে পৌঁছালাম, রাস্তা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত বিভক্ত হয়নি সোজা পথে চলেছি। বিভক্ত হয়ে যাওয়ার পরে দুটোর মধ্যে একটাকে বেছে নিতে হবে, দুই পথই সম্ভব নয়। আর যত বেশি এক পথে চলবে অপর পথ তার জন্য দূরে চলে যাবে, আর ওইটা তার জন্য মুশকিল হবে। আর যদি সন্দেহের মধ্যে থাকে এটা চলবো না ওইটা চলবো, যতক্ষণ পর্যন্ত এই সন্দেহের মধ্যে থাকে তার পথ চলা সহজ সুন্দর হবে। এই পথে চলবে, আবার ওইদিকেও তাকাবে, বুঝতে পারছে না কোন পথে চলবে। কিন্তু এক পর্যায়ে তার ইতমিনান তখনই আসবে যখন তার অন্য পথে চলার চিন্তা থেকে একেবারেই মুক্ত হয়ে যাবে। এর আগে পর্যন্ত এটা অস্থিরতার মধ্যে থাকে। একজন যুবক বিয়ে করার ইচ্ছা করেছে আর বিয়ের ব্যাপারে ভাবছে। দুজন মেয়ে তার চিন্তার মধ্যে। একজন সে দেখেছে অত্যন্ত সুন্দরী, এক ঝলকে দেখে তার সুন্দর কিনা সুন্দর, প্রথম যখন দেখে অন্ধকার মধ্যে সুন্দর দেখে। আর আমাদের দেশে বিয়ের রেওয়াজ আছেও, হিন্দু সমাজ মধ্যে আছে, সন্ধ্যাবেলা বউ দেখায়, গধূলি লগ্ন। সন্ধ্যাবেলা যখন সূর্যের আলো এসে পড়ছে অন্ধকার অন্ধকারের মতো, তো ওই আলোর মধ্যে অন্ধকার কারো পাওয়া যায় না, আর ওই সময় দেখায়। তো মানুষের দেখায় সবসময় ওরকম, নিজের একটা আন্দাজের উপর দেখে যে তার মনে ওটা দিকে খুব আকৃষ্ট হয়েছে। আবার পরিবারের সব খবর সবকিছু নিয়ে গিয়ে সবাই অন্য মেয়ের প্রস্তাব দিচ্ছে, যেটা ভালো, আর এইটা থেকে আগ্রহী নয়, ভালো নয়, আর তাদের দৃষ্টি মোটেই পছন্দ নয়। তাদের কথা সে মানতেও রাজি আছে, কিন্তু ঘুরে ফিরে ওই যাকে দেখেছিল ওর কথা আমার মনে খেয়াল মধ্যে আসে। আর যদিও অপরজনের জন্য সে ফেসলা করেও ফেলেছে, তবু মনের মধ্যে একটা অস্থিরতা। এই অস্থিরতা সে নিজেকে মুক্ত করতে পারছে না। এমন সময় যার ব্যাপারে সে ভাবছিল, খবর পেলে ওর বিয়ে হয়ে গেছে। ওর বিয়ের খবর ওর সাময়িকভাবে একটু ঝাঁকানিও দেবে, আবার তার মনকে স্থির করে, তার ওই অস্থিরতা দূর হয়ে গেল। এখন আর এটা সম্ভবই না, চলে গেছে। নিরাশ হয়ে গেলে পরে এক ব্যাপারে
অপর ব্যাপারে পথ চলার পথ তার জন্য সহজ হয়। আর যতক্ষণ পর্যন্ত একেবারে নিরাশ হয়নি, অস্থিরতার মধ্যে থাকে। আমরা আল্লাহর মেহেরবানি দিনের পথে চলতে চাই, এজন্য চেষ্টাও করি, বেদিনী পথ থেকে সরতেও চাই, অথচ ওইটার ব্যাপারে মনের মধ্যে অজানা ধরনের একটা আকর্ষণও রয়েছে, আর একেবারে ওখান থেকে ছুটতেও চাই। আর আল্লাহর নুসরতে সাহায্য করি, দোয়া করি যে দুটার জন্য একটা, যে সব দেখেছি, যেগুলোর সাথে অভ্যস্ত, দিন থেকে দূরে, এগুলোও যেন পাই। আবার দিনই কথাবার্তা যেমন ফজাইলে সাদাকাত পড়ি বা শুনি, ওয়াজে শুনি, দিনের কথা যেগুলো সেগুলোও যেন পাই। আর দুর্লভমান একটা অবস্থার মধ্যে, আর দুটোর একটা অসম্ভব সংমিশ্রণের চিন্তা করি। কিছু এটা আর কিছু ওইটার, আর এটার কারণে একটা পরেশানির মধ্যে। আল্লাহ তারা যদি কারো মেহনতকে কবুল করে, তাহলে আল্লাহ তারা তার দিলের মধ্যে ইতমিনান দান করে। আর ইতমিনান দান করার এটা একটা সুরত যে অপর জিনিস থেকে তাকে নিরাশ করে দেয়। তারপর আল্লাহ সাহায্য নাজিল, ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাত, সাহায্য নাজিল করেন নিরাশ হয়ে যাওয়ার পরে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন তোমার লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দিলেন। তো মূসা আলাইহিস সালাম ব্যাপারে তো এটা চিন্তা করা যাবে না, কিন্তু একজন সাধারণ মানুষ যদি হয় আর তাকে কোন একজন ওলি বুজুর্গ আল্লাহওয়ালা কেউ বললেন লাঠি ফেলে দাও, তো লাঠি ফেলে দিল। ফিরে এসে সে চিন্তা করবে যে কালকে ফেলেছে বলেছে, ফেলেছি, কথা তো মানা হয়ে গেছে, আজকে ওখানে গিয়ে দেখি লাঠিটা যদি পাই তো আবার উঠাবো। তো লাঠি একটা সামান্য জিনিস, এটা ব্যাপার হয়তো চিন্তা করব না, কিন্তু লাঠি তো শুধু লাঠি নয়, মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে ওটা ওনার পেশা। সে ব্যাংকে চাকরি করে, তাকে বলে চাকরি ছেড়ে দাও, রিজাইন দিয়ে দিও, ওখান থেকে অবসর হয়ে চলে গেল। তারপর আবার তার কাছে মনে হবে যে ইসলামী ব্যাংকিং শাখাও তো আছে, ওই শাখায় যদি চলে যায় তো চাকরিটা তো এখনো যায়নি, খোঁজখবর করলে তো হতে পারে। এই চিন্তাগুলো তাকে ঘুমাতে দেবে, আর রাত তাহাজ্জুদ পড়তে দেবে। আর বিকল্প যে আল্লাহ তাআলার কাছে চাইবে যে তুমি আমাকে পাক রিজিক করে দাও, সেই দোয়াও করতে পারবে। সব কিছুর ব্যাপারে ওকে যে বানিয়ে রাখে, যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সম্পূর্ণ মুক্ত না হয়। একজন রাখাল, তাকে বলা হলো লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দিয়ে চলে এলো। রাত্রে বেলা চিন্তা করবে যে কালকে গিয়ে আবার উঠাই। এই কথা তো হুজুর বলেননি যে জীবনে কোনোদিন উঠাতে পারবে না, কালকে ফেলতে বলেছেন ফেলেছি, আজকে উঠাতে তার আপত্তি নাই। নানান কথা চিন্তা করবে, বিকল্প চিন্তা করবে। আল্লাহ তাআলা যদি তাকে একা দেবে এফাতে সহায়তা, তাহলে ওই ব্যাপারে তাকে নিরাশ করে। আর এটা আল্লাহ সাহায্য। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন লাঠি ফেলে দাও, লাঠি ফেলে দাও বলে, এইটা ফেলে দাও। আমার লাঠি হেলান, এটার উপর আমি হেলান দিই, এইটা দিয়ে পাতা জিরে খাওয়াই এবং অন্যান্য কাজ আছে এটা দিয়ে করি। আল্লাহ বললেন আলকিহা, এইটা ফেলে দাও। এইটা মানে কি? লাঠি না আমার চিন্তা, না আমার কল্পনা, না আমার প্রত্যাশা। আল্লাহ তাআলা তো বলেনি লাঠি ফেলো, আর কোত্থেকে ফেলো তাও বলেন, আলকিহা, ফেল দাও।
মন থেকে ফেলো, চিন্তা থেকে ফেলো, হাত থেকে ফেলো, এ কোনটাই নির্ধারিত না, সবই অস্পষ্ট। মুসা আলাইহিস সালাম উনি নিজে এইটাকে একটা বিশেষ অর্থে নিলেন, লাঠি হাত থেকে ফেলি, লাঠি হাত থেকে ফেলি। আল্লাহ তাআলা এই ফেলার মধ্যে পূর্ণতা দান করলেন। ওনার ফেলে দেওয়া খুব আংশিক ছিল। লাঠি ফেলেছেন হাত থেকে, মন থেকে লাঠি সংক্রান্ত চিন্তা ফেলেন। আর আল্লাহ তাআলার হুকুম যত পরিপূর্ণভাবে আদায় করা যায় তার ফায়দা তত বেশি হবে। উনি খুব একটা অংশ ফেলেছে হাত থেকে লাঠি, আল্লাহ তাআলা ওটা পরিপূর্ণভাবে ফেলিয়ে দিলেন। মন থেকে এই লাঠি সংক্রান্ত সব চিন্তাও ওনার বের করেছে। আর কিভাবে বানিয়ে দিলেন সাপ, সাপের মতো হয়ে গেল। এখন আর ওইটা নিয়ে আগে চিন্তা পরিকল্পনা কোনোটাই এই ব্যাপারে নিরাশ করে দেওয়া। যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে নিরাশ না হবে অন্যদিকে তার মন সম্পূর্ণ যাবে। বা ওই বিয়ের চিন্তায় যদি করি, বাস্তব জগৎ আমাদের সহজ অভ্যস্ত বুঝে কোন একটা মেয়েকে সে পছন্দ করে, সে পরিবারের লোক রাজি নয়, মা বাবার সবাই বলে যে এই মেয়ে ভালো, তাদের কথা সে মানল। মানার পরেও মনে মনে একটা অস্থিরতা আছে যে মা বাবার মতের পরিবর্তনও তো হতে পারে, ওদের অমান্যও করছে না, কিন্তু আবার কল্পনা থেকে তাকে ছাড়ছেও না। তো মা বাবার মতের পরিবর্তনও তো হতে পারে। আর এই পরিবর্তন হতে পারে এই চিন্তার কারণে অন্যান্য বিকল্প যেসব প্রস্তাব আসে সে কোনো প্রস্তাব তার পছন্দ হয় না। সে নিজেও খুব ভালো করে সচেতন নয় যে কেন পছন্দ হয় না। সে মনে করে পছন্দ এই দোষ ওই দোষ, আসলে মনের মধ্যে এটা গেঁথে থাকার কারণে ওকে বাকি সবাইকে দোষী মনে হয়। আর ও অবচেতন ভাবে হোক আর জানতে হোক আর যে কোনো ভাবে হোক ভাবছে যে ওইটা তো এখনো সম্ভাবনা আছে। ওখান থেকে যদি তার মনকে আল্লাহ ছুটাতে চান তাহলে তার একটা সুরত হলো যে অন্য জায়গায় বিয়ে হবে। আরো চূড়ান্ত হল যে বিচারি মরেই গেল, ওটার জায়গায় একটু বেশি কঠিন ব্যাপার, তো ওকে মারা ফেলার দোকান নেই, অন্য জায়গায় বিয়ে হলো। মা বাপ যদি বলে কথা বুঝে আর সুযোগ থাকে তাহলে মাই তার তাড়াতাড়ি অন্যটা বিকল্প বিয়ের বন্দোবস্ত করে দেবে। তা না হলে নিজের ছেলের ওই দিক থেকে মন ছুটছে না আর বাবা ওই চিন্তাই করছে। আল্লাহ তাআলা কারো চেষ্টাকে কারো দোয়াকে যখন কবুল করেন আর কবুল করে তাকে ওই পথে চলার তৌফিক দান করেন, তো এই পথে চলাকে তার জন্য সহজও করেন। আর সহজ করেন মানে যেসব জিনিস তাকে বাধা দিচ্ছে ওই সব জিনিস তার পথ থেকে সরান। আর আমাদের চিন্তাকে এইভাবে মুক্ত করে। তা না হলে তার নিজস্ব যেসব চিন্তা ছিল সেই চিন্তাগুলো তার পথের সামনে বারবার এসে দাঁড়ায় আর দিনের পথে অগ্রসর হতে দেয় না। অন্যান্য চিন্তাগুলো তার মাথার মধ্যে ঘোরপাক খায়। দিনে আসতে চায়, দিনই সমাজের প্রয়োজন, দিনই জিন্দগির প্রয়োজন। ও যদি তার বন্ধু বান্ধব যারা একসাথে পড়াশোনা করেছে তারা বড় বড় কোম্পানিতে বড় বড় বেতনের চাকরিতে ঢুকেছে, তো সে মনে করে যে আমি দিনদারিও করব আর ওরকম একটা বড় চাকরি আমিও করবো আর ডিগ্রি তো আমারও আছে। তো প্রাথমিক ধাপে এমন হবে যেটা প্রায় অনেক হতে দেখা যায়, দেশেও দেখা যায় বিদেশেও দেখা যায়। সবকিছু টিকে, ইন্টারভিউ গেছি আর ঠিক না। কেন টিকে না তা বলেও না, কিন্তু ইন্টারভিউর মধ্যে দাঁড়িয়ে ব্যাপারে যেটা প্রশ্ন করেছিল আর বেশি কিছু নয়। আবার
তাবলীগ ব্যাপারেও সন্দেহ করেছে। ইন্ডিয়ার মধ্যে জিজ্ঞেস করেছে কি তুমি কি প্রত্যেক বছর সিলা চলে যাবে নাকি, ছুটি পাও আর না পাও? সে বলল না না, ছুটি না পেয়ে যাবো কেন, ছুটি টুটি নিয়ে যাব, কিন্তু চাকরি হলো না। আর যতদিন পর্যন্ত এই চাকরি ইন্টারভিউ ইত্যাদি চিন্তার মধ্যে সে থাকবে, দিনের দিকে সে তার মনকে পরিপূর্ণভাবে লাগাতে পারবে। আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিল একটা দিয়ে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, কোন ব্যক্তিকে তার দেহের মধ্যে দুটো কলব দেন। মানুষের সত্যিকার তলব চাওয়া একাধিক হতে পারে, একটাই হতে পারে। তো সত্যিকার তালিব যদি হয় তাহলে বাকি সব ব্যাপারে সে বেপরোয়া হবে, এত বেশি যে তাকে বলা হবে মজনুন, পাগল। ওই মজনুনের যে গল্প আছে, আর এই গল্পকে তাসাউফে খুব বেশি ব্যবহার করে দিন বোঝাবার জন্য। কারণ একটা চাওয়া তার কাছে এত প্রবল যে বাকি সব চাওয়া তার দিল থেকে বের হয়ে গেছে, আর সব চাওয়া যখন দিল থেকে তার বের হয়ে যায় তো বাকি সব বুদ্ধি শুদ্ধিও দিল থেকে বের হয়ে যায়। এক ধ্যানের মধ্যে যখন কেউ থাকবে বাকি সব কিছু থেকে সে বের হবে। গল্প যে মানুষের ধ্যান, আর আল্লাহ তাআলা এইটাই চান যে দিনের ব্যাপারে আল্লাহ তাআলা যাকে যে মাত্রা কবুল করেন অন্যান্য চিন্তা থেকে যে সে যেন নিজেকে মুক্ত করে। আর আমরা সাধারণত মানুষের স্বাভাবিক দুর্বলতা যে অন্য সবগুলো রাখতে চাই, আর এটাও, আর এক পর্যায়ে একটা স্তর পর্যন্ত এটা সম্ভব, নির্ভর করে কোন স্তর। তো একটা স্তর পর্যন্ত একেবারে হারামের সাথে দিনদারি করা তো সম্ভব নয়, কিন্তু মাকরুহ, সুন্নত থেকে দূরে ইত্যাদি ইত্যাদি এগুলোর সাথে দিনদারি করার কিছুটা একটা স্তর পর্যন্ত সম্ভব। আল্লাহ যাকে আরো বেশি পূর্ণ দিনদারির জন্য, আরো উঁচু মাত্রা দিনদারির জন্য কবুল করেছেন, তাকে এই মাকরুহ যেসব জিনিস আছে এগুলো থেকে মুক্ত করছেন, তার জন্য মুস্তাহাবাতের পথকেও সহজ করবেন। আর ওইটা যদি হয় তাহলে তার জীবনকে সম্পূর্ণভাবে দিনের ময়দানে নিয়ে আসবে, মানে দৃষ্টি ছোড়া হবে, ধাপে ধাপে যায়, কিছু করে, এক পর্যায়ে গিয়ে সে আর করে না, বাকি সে করতে পারবে না, ওইটুকু আল্লাহ তাআলা তাকে পার করবে। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি দিনের পথে অগ্রসর হলেন। প্রথম নিজে হিম্মত করে দেশ ত্যাগ করে ইরানে ছিলেন। ওনার বাপ একটা অঞ্চলের প্রধান এবং পুরোহিত, বলা যেতে পারে যে সর্দারের ছেলে, খুব আদরে আহ্লাদে বড় হওয়া, এই সব কিছু কোরবান করে দিনের সন্ধানে বেরোলেন। ওইটা ঈসা আলাইহিস সালামের জমানা ছিল, ওনার অনুসারীদের জমানা ছিল। তাদের কাছে গেলেন, তারা ওনাকে পাঠিয়ে দিল দামেস্ক। ওখানে গিয়ে উনি দিন শিখতে লাগলেন। প্রথম যার কাছে পড়লেন, যে পাদ্রীর কাছে ওনাকে দিল, সে অসৎ, সৎকা খয়রাতের কথা বলে টাকা সংগ্রহ করে আর ওগুলো নিজেই রেখে দেয়, সৎকা খয়রাত করে না। বিরাট পরীক্ষার মধ্যে পড়ে, দুনিয়ার সব ময়দানে পরীক্ষা। ইউনিভার্সিটি ভর্তি হয়, তাও অ্যাডমিশন টেস্ট, তো ওখানে অ্যাডমিশন টেস্ট যে সে আসলে তালিব কিনা। তো ওই টেস্টে উনি টিকলেন, অর্থাৎ অসৎ দেখা সত্ত্বেও তার কাছে পড়ে থাকে, এর কাছে শিক্ষা নেওয়া যাবে না। তো মানুষ যদি ফায়দা দেখে তাহলে তো
সে থাকতে পারবে, আর বিনা ফায়দায় পড়ে থাকা বড় কঠিন। আর তালিম যদি হয় তো সে পড়ে থাকবে, যাবে কই? তো উনি ওই টেস্টিকে, এছাড়া আমি কোথায় যাব? ওই বলি আল্লাহর ঘটনা আছে, ওয়াব করছেন, আর লব্বাইক লব্বাইক ডাকছেন, উনাকে আসমান থেকে আওয়াজ শোনা গেল যে লা লব্বাইক লাক, তোমার লব্বাইক উপস্থিতি গ্রহণযোগ্য নয়, মকবুল নয়। সাথে ওনার শাগিদ ছিল, সেও শুনল, সে শুনে অবাক, আর শেখকে বলল আর খামোকা দৌড়ে খিলাম, উপর যদি বলে দিয়েছে যে আপনার এটা মকবুল নয়। উনি বললেন যে তুমি শুনেছো নাকি? হ্যাঁ, যে আমি তো এই উত্তর গত 40 বছর থেকে শুনে আসছি। তাহলে সে অবাক হলো আরো বেশি, চলো খামাখা কেন দৌড়াচ্ছে? তো এছাড়া আমি কোথায় যাব? আরো কোনো জায়গা আছে নাকি? আচ্ছা, আমি যাবো কোথায়? যখন এটা মানলেন, তো আল্লাহ তাআলা ওনার সব কবুল করলেন। মৌলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ খানকায় একজন বড় আলিম, ওনার ওখানে যাবেন যে বিচারা হয়েছে ওখানে মরি, তো নিজ নিজ জায়গায় তো শেখুল হাদিস আর শেখুল মাশায়েখ নিজ নিজ জায়গায়, তো ওরকম নাম করা শেখুল হাদিস ওখানে ওনার খানকায় ওখানে ছিলেন। আর ওনার খানকায় যে সেদিন আলোচনা হচ্ছিল যে একটা কড়া ওষুধ ছিল যে ফালতু কথা বলবে। আর ওই শেখুল হাদিস বড় কোনো কথা না, ছোট্ট কি একটা কথা কাকে জিজ্ঞেস করেছেন, ওইটা মৌলানা জাকারিয়া সাহেবের কানে পড়ে গেছে। কে কথা বলেছেন বুঝে যাই, হয়তো কোনো বাইরের খবর, কিছু একটা ছোটখাটো কিছু জিনিস কি হলো, মৌলানা জাকারিয়া সাহেব তার কানে পড়ে গেছে। এই কথা কে বললো? বিচারা যার যান সেই জানে কিরকম কেঁপেছে। আর উনি ছাড়ছেন না, শেষ পর্যন্ত প্রকাশ করতে হলো, চুপ থেকে যে পোষাবে তা নয়, বলতেই হবে। আর এ তো রেগে গেছে, আর রেগে একেবারে ওখানে রেগে গিয়ে ওনাকে খানকাতেই লেগে। যারা উপরের জোরদার থাকে তাদের ছোট দোষকে বেশি ধরা, এত বড় একজন পুরনো মুরিদ বহুত আগে, আর শেখুল হাদিস, উনি যদি এরকম লাইনে একটা প্রশ্ন করে বসেন তাহলে ছোটখাটো বিচারা রেগেছেন বেশি, আর এতই রেগেছেন এখানে খানকাতে বের করে দিয়েছে। তা উনি ভাবলেন, প্রথম যেরকম ভেবেছিলেন একবার দুবার জিজ্ঞেস করে চলে যাবেন, না বলেও না প্রকাশ করেও চলবে, কে বলেছে কে বলেছে, কেউ বললো না, চুপচাপ চলে গেলেন, কিন্তু সেরকম বলতেই হলো। এবার ভাবছেন যে রেগে বলছেন বের হয়ে যাও, তো বের হয়ে যাও একবার দুবার বলে তারপর চলে যাবেন, কিন্তু তা নয়, বের করেই ছাড়বে। আর একেবারে খানকাতে বের করবে, কাঠি টাটি বিছানা টিচা সব সময় শুধু বেরো যায় না, দিয়ে যাবে এখানে পড়ে গাঠি টাটি সহ একেবারে খানকা থেকে বের করেই ছাড়বে। উনি খানকাতে তো বের হয়ে যেত, বাইরে গেলেন, গিয়ে পরে থেকে ওখানে রাস্তার মধ্যে বসে আছে না কাজ, একদিন দুদিন বা কিছু সময় জানি না গেল, তারপর ডেকে এনে খারাপ হচ্ছে। তো আল্লাহ তাআলাও দেখে যে তালিব কিনা, তালা তালা ছিল, ওনার সব আগেরটাও কবুল। সালমান আর ফারসিরা জানো প্রথমে এই কঠিন পরীক্ষার মধ্যে পড়লেন যে উনার পীর, উনি নিজেই দেখতে পাচ্ছেন যে সে একটা ঠক। এই পীরের কাছ থেকে কোনো সবর যদি নেন তো নিজে বাটপার হবেন, আর না যদি নেন তো যাবেন কোথায়?
ওখানে পড়ে থাকে, একদিন দুদিন না, বছরের পর বছর, অনেক দিন, যতক্ষণ পর্যন্ত ও না মরল। ওর মরার পরে তার জায়গায় আরেক পাদ্রীকে বসানো হলো, সে ছিল ভালো মানুষ হকের উপর, আর ওই জমানা ওইটা ধর্ম হয়, তার সাথে থাকে উনি অনেক দিন পর্যন্ত তার তালিম নিলেন। মারা যাওয়ার সময় জিজ্ঞেস করলেন যে তোমার পরে আমি কোথায় যাব? উনি বললেন যে তুমি যাকে চাও সেই লোক এই শহরে নেই, তোমাকে যেতে হবে নাসিবি, আরেক শহর। নাসিবি তার কাছে পাঠালেন। এর ইন্তেকালের পরে সেই লোকের কাছে গেলেন, গিয়ে তার কাছে অনেক বছর থাকে। হকিকতের তালিম ওই সাহাবাত, সাহাবার যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত দেখেছেন, এটাই এলি কোরআন শরীফ যেটা উল্লেখ আছে। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার সাথে আমি থাকার অনুমতি আছে নাকি? এটাই সর্বকালে ওইটাই ছিল। কিতাব থেকে এলিম নেওয়ার রেওয়াজ এটা অত্যন্ত আধুনিক জিনিস, মডার্ন ব্যাপার। আগে একটা শব্দ শুনতাম, আজকাল বেশি শুনি না। মডার্ন তার আরেকটা শব্দ ছিল, আজকাল প্রায় বিলুপ্ত হয়ে গেছে, বলছে আলট্রা মডার্ন। আলট্রা বলে বিয়ন্ড বলে ইংরেজিটা, এরপরে যেমন আলট্রা ভায়োলেট, ভায়োলেট পর্যন্ত তো দেখা যায়, কিন্তু আলট্রা ভায়োলেট এরপরে ওটা চোখ দিয়ে, আরে মানুষের চোখ দেখে না, পোকা টোকা দেখে পারে অবশ্য। সেই যে অনেক সময় দেখা যায় যে পোকাগুলো গ্রোথ বের করে, ওগুলো কোনো কোনো পোকাগুলো দেখতে পায়। তো সহি এলেন তো সাহাবাত, তার নসিবান গেলেন, তার সাথে অনেক বছর থাকেন। তারও মরার সময় হলো, তাকে একই প্রশ্ন করলেন যে এরপরে আমি কোথায় যাব? উনি বললেন যে তোমাকে যেতে হবে মৌসুল, ইরাকের একটা বড় বন্দর, এখন ওখানে গেলেন। তালিম যে ওর শেষ নাই, মৌত পর্যন্ত তালিমই থাকে, তৃপ্ত কখনো হবে। যে কোনো ময়দানের তালিম কোনো অবস্থায় তৃপ্ত হয়। দুনিয়াদাররা দুনিয়া পেয়ে তৃপ্ত হয়, কোনদিন হবে। ক্ষমতা যে চায় সে আরো ক্ষমতা চায়, সম্পদ চায় আরো সম্পদ চায়, খ্যাতি চায় আরো খ্যাতি চায়, পরিচিতি পায় আরো পরিচিতি চায়, আর অতৃপ্তি বাড়তেই থাকে। বড় দিনের ময়দানেও তাই। আল্লাহওয়ালা হতে চায়, কোন অবস্থায় গিয়ে সে তৃপ্ত হবে না, এখন যথেষ্ট আল্লাহওয়ালা হয়েছে, এখন ঘুমায়। এগুলো তবলিগওয়ালা তৃপ্ত হয়, চিল্লা হয়ে গেছে, তিন চিল্লা হয়ে গেছে, মাসিক হিসাব হয়ে গেছে, বাস যথেষ্ট। কিন্তু আল্লাহওয়ালারা তালিম যে অতীত হবে। মৌসুল গেলেন, অনেক বছর থাকলেন, তারপর আবার ওই একই প্রশ্ন, তা মারা যাওয়ার সময় কোথায় যাব? উনি বললেন আম্মুরিয়ায় যাও। কোন বিশ্বের দিকে, ব্যক্তির দিকে? আম্মুরিয়া গেছে, সেই শেখের কাছে গেলেন। তার কাছে গিয়ে অনেক বছর থাকবে। এইসব 4-5 শেখে মিলে আল্লাহ জানে কত, কমপক্ষে 5 শেখে তো 50 বছর তো কমপক্ষে হবেই। আসলে একজন 10 বছর মরেও যায় না, খুব ইজিলি 100 বছর হবে। সালমান ফারসি আল্লাহ লম্বা হায়াত দিয়েছে, উনি এই তলবের মধ্যেই খরচ করেন। শেষ আমুরিয়ার যে শেখ, ওনার কাছে যখন একই প্রশ্ন করলেন যে আপনার মারা যাওয়ার সময় আমি কোথায় যাব, উনি বললেন আখির জামানার নবী আসার সময় এসে গেছে, তার সন্ধানে বেরোলেন। তার সন্ধানে উনি বেরোলেন। কিছু কিছু আভাস ইঙ্গিত ছিল, তাতে ধারণা হলো যে আরবের দিকে হতে পারে। উনি আরবি কাফেলাকে পেলেন, ব্যবসার কাফেলা। আর ব্যবসার কাফেলাকে পেয়ে ওনার কাছে যা কিছু টাকা পয়সা অল্প স্বল্প ছিল, যে কোনো ভাবে হোক, ওইটা তাদেরকে দিলেন আর বললেন যে তোমরা আমাকে তোমাদের সাথে তোমাদের দেশে নিয়ে যাও। তারা ওনাকে নিল, কিছুদিন এনে ওনাকে গোলাম হিসেবে বিক্রি করে। আজকাল আমরা পেরেশান হই, চুরি ডাকাতি পকেট মারি তাদের। আজকালকার পকেট মারতে শুধু পকেট মারে, আমাকে তো মারে না। আগে জমানার পকেট মারতো না, ওকেই মারত।
এই যে মশুর গল্প আছে ওই জোহার গল্প, আমাদের দেশে যে গোপাল ভাই তারি বলে, তার দেশে আছে জোহার। সম্ভবত শব্দ এসেছে হুজ্জা থেকে, বলে এই জমানা নাসিক হুজ্জা থেকে ব্যক্তিগত হতে হয়, নানান গল্প লোকে পাঠিয়ে তার এই নামে চালিয়েছে। জোহার শব্দ হতো হুজা, হুজা হাজি থেকে, হাজি থেকে হুজা, হুজা থেকে জোহার, ওলট পাল্ট হয়ে যাচ্ছে। আমাদের সে কেউ বলে রিক্সা, কেউ বলে রিক্সা, তো ওরকম হুজাকে জোহা বানিয়ে ফেলেছে। জামা রোদে দিয়েছিলেন শুকাবার জন্য, বাতাস নিয়ে গেছে। কেউ এসে দৌড়েছে বলে যে জোহা তোমার তোমার জামা তো বাতাস নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবা কি তোমার জামা গেল? আলহামদুলিল্লাহ এই জন্য যে জামার ভিতরে আমি থাকলে তো আমাকেই নিয়ে যেত, আমি নিয়ে বেঁচে গেলাম। তো ওরা আগে ওরকম নিয়ে বিক্রি করে দিল। তো হ্যাঁ রুমের এক রানু, উনি মূলত আসলে রুমি না, আসলে মক্কা, কিন্তু গোলাম বানিয়ে বিক্রি করেছিল, সেই হিসেবে রুমি হয়ে গেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম তিনি ছিলেন, উনিও ওরকম টাকাটা নিয়ে বিক্রি করেছিল। এটা একটা প্রচলিত জিনিস ছিল জমানায়, ডাকাতদের হাতে পড়ে যাওয়া আর তারা নিয়ে বিক্রি করতো, বিক্রি করে হয়ে গেল গোলাম। এর আগে পর্যন্ত এই তলবে নিজে গিয়েছে এক জায়গাতে বহু জায়গা, আর এই সফরে ওনার আগের মানসিকতা, আগের চিন্তা সব কিছু থেকে ওনাকে পবিত্র করা হচ্ছে। আগে সব কিছু ভুলতে, দীর্ঘদিন থেকে দিনের তলবে লম্বা সফর করে করে ওনার দিলের প্রচুর পবিত্রতা অর্জন হয়। সব দিনের মধ্যে, দিনের সব কাজের মধ্যে প্রথম হচ্ছে বজু। নামাজে যেরকম জাহেরি একটা বজু আছে, অন্তরের বজু আছে। অন্তরের বজু হচ্ছে যে আগের সব কিছুকে ভুলে যায়। শুধু নামে ভোলা নয়, মনের যে জজবাত থাকে, মনের চাওয়া থাকে, মনের কার্য থাকে। দেশ তো ছেড়ে চলে এসেছে, কিছুদিন পর্যন্ত নিশ্চয়ই এইভাবে কেটেছে যে দেশের জন্য মন টানে। রাজশাহীর অনেক লোক চাপাই নবগঞ্জে আমেরিকায় বসবাস করে, আবার এখান থেকে চাপাই নবগঞ্জ থেকে কলাই নিয়ে কলাই রুটি বানিয়ে খায়। আসলে তো কলাই রুটি খাওয়া নয়, মন বাড়ির জন্য মন টানা, তো কলাই রুটি খেয়ে ওটা কিছু আনন্দ পায়। সিলেটিরা দুনিয়ার যে প্রান্তেই হোক, সিলেটি যেখানে আছে খোঁজ করলে ওখানে সাতরা পাওয়া যায়। মনে একটা টান থাকে, বহু পরে আস্তে আস্তে করে ওটা থাকে না, ধীরে ধীরে ভুলে যায়, ছুটে যায়। বহুদিন পর্যন্ত ওনারকে দূর করা হলো, আর দিলের পবিত্র করা হচ্ছে পাত্রকে, আল্লাহ তাআলা দেবেন, কিন্তু কিছু না কিছু তবু রয়ে যায়। আর বড় আতার নাম করা আতর, যে আতরওয়ালা, সে তার শিশির ব্যাপারে নিশ্চিত না হয়ে ওই শিশিতে আতর ঢালবে। আমি শিশি নিয়ে গেলাম আতরের কাছে, আমাকে আতর দাও, দাম দিতে রাজি আছি, তুমি এটা ঢেলে দাও। তো দাম দিতেই রাজি আছে, ঢেলে দাও। আর যদি ঢেলে দেয়, এইটাই যথেষ্ট প্রমাণ যে ওর আতরই ভালো না। 2 নম্বর, ভালো আত্মার হবে আগে শিশির গন্ধ নেবে, তারপর ঢালবে। গন্ধ নিল, গন্ধ নিয়ে বলে এই শিশিতে অন্য গন্ধ আছে। শিশিওয়ালা সে আবার নিজের নাকের কাছে নিয়ে আবার সুগারে উঠল, কোনো গন্ধ তো নেই, তোমার নাকে লাগছে না, আমার নাকে লাগছে, এই শিশিতে আমি আদর দেবো না, এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। ও পরিষ্কার করে এনেছে গরম পানি দিয়ে, সাবান দিয়ে, তারপর এমনি এমনি করে ঢাকানি দিয়ে সবকিছু পরিষ্কার করে এনেছে, কিন্তু গন্ধ রয়ে গেছে। ওই গন্ধ যদি ছুটাতে হয়, তাহলে আরো গিয়ে যদি আজকে আবার 10 বার ঢাকানি দিয়ে তাতে হবে।
আজকে একবার ধুতে হবে, এক মাস পরে আবার ধুতে হবে, আরেক মাস পরে আবার ধুতে হবে, বা বছরের হিসাবেও হতে পারে। তো বছরে একবার করে কয়েকবার করে ধুতে হবে, তারপরে গিয়ে গন্ধ ছুটবে। কিছু গন্ধ আছে এমন ধরনের সময় নাকে লাগবেও না, কিন্তু খাঁটি আত্মারে নাকে আবার লাগবে, যে এই শিশিতে মনে হয় 10-15 বছর আগে একটা ওষুধ ঢালা হয়েছিল, ওই গন্ধ রয়েছে। তো শিশিতে যদি গন্ধ ছুটে কয়েক বছর লেগে যায়, মানুষের মনের ভিতর যেগুলো আছে ওগুলো ছুটে তো বহু কাল লেগে। এত সব হলো, এরপরেও কিছু বাকি রয়েছে। ওনার সব ছেড়েছেন, কিন্তু নিজের চিন্তা কিছু রয়ে গেছে। এখন উনি নিজে চিন্তা করেন যে কেমন করে আখির নবীর খোঁজ করতে। আমি একটা বাকি আছে, আর ওই আমি থেকে যদি মুক্ত না হন, তাহলে আল্লাহ তাআলা এই পাত্রের ভিতর নিজ পরিচয় দেবেন। আর আমির পরিচয় কি? যে আমি চিন্তা করি, আমি ভাবি। সেটা কথা আছে যে মানুষের অস্তিত্ব কি? আমি ভাবি, অতএব আমি। আমি যে ভাবছি এইটাই আমার অস্তিত্বের প্রমাণ। আর আল্লাহ তার নিজের পরিচয় তাকে দেবেন যে নিজের অস্তিত্বকে অস্বীকার করে। নেস, ওই শব্দ আমাদের দেশে ব্যবহার করে কিছু, আজকাল কম করে, সিলেটে বেশি করতো। নেস ও নাবুদ, ফার্সি শব্দ। নেস নাবুদ একেবারে নাই, এমন নিশ্চিন্ত। উনি যখন ভাবেন, সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, এখন উনি ভাবেন, ওনাকে বলা হচ্ছে আখিরি নবীর সন্তানে যেতে, উনি নিজে চিন্তা করছেন, পরিকল্পনা করছেন, মক্কাতে যাবেন, ওখানে গিয়ে খোঁজ করবেন, ভাবছেন। আমি তো একটা আছি, যেহেতু আমি ভাবছি। আর নিজেকে শেষ না করলে আল্লাহ তার নিজ পরিচয় দেবেন। উত্তম হলো আল্লাহ হাতে ছিল, ওলা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মতে আছে, আয় আল্লাহ, তুমি আমাকে বা আমাদেরকে চোখের পলক পর্যন্ত আমাদের হাতে ছেড়ে দিও। তো যে নিজে ভাবে সে তো নিজেকে চালাতে চায়। তো সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু, উনি নিজে ভাবছেন, আর এইটা থেকে মানুষ নিজেকে মুক্ত করতে নিজে পারে। মানুষের একটা সীমানা আছে, আমি ভাববো না, তো ভাববো না, এইটাও আরেক ভাবনা, ছুটতেই পারে না। আমি আল্লাহর উপর ভরসা করলাম যে আল্লাহ তাআলা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেবেন। আর তাওয়াক্কুল করে আমি কিছুই করলাম না, কোথায় যাবো? এ আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। তো চোখ বন্ধ যে বোধহয় আমাকে নিয়ে যাচ্ছে এই রাস্তায়, ও ছুটতেই পারবে। জেগে থাকে নিজের চিন্তাকে বন্ধ করে দেওয়া অসম্ভব। আল্লাহই পারে। কেমন করে করলো? আল্লাহ তাআলা উনাকে বানিয়ে দিল এখন গোলাম। গোলামের সকালে কথা এসেছিল, গোলাম এমন ব্যক্তি যে নিজে কিছু করে না। আরেক ধাপ আগে যদি যায়, তোমার নাম কি? আপনি যে নামে ডাকেন, নামও বলতে যায়। সালিম রাদিয়াল্লাহু আনহু গোলাম ছিলেন, অনেক হাত বদল হয়েছেন নাম করা কারীদের মধ্যে পরবর্তীকালে। আর উনি কথাই বলতে শিখেছেন অনেক বছর বয়সে, জানি না কত বছর, 12-14 কিছুটা হবে, এরা কথা বলতে পারতেন না। এত হাত বদল হয়েছে, কোনো ভাষা শিখতে পারেন। সব কবিলার, সব কবির নিজস্ব ভাষা আছে, কয়েকদিন এক ভাষা, কয়েকদিন এক ভাষা, কয়েকদিন এই ভাষা আছে, কোনো ভাষা শিখতে পারবে। তারপরে যখন একটু স্থির হয়েছে, তারপরে ভাষা শিখেছেন। পরবর্তী আল্লাহ তাআলা ওনাকে বড় কারিও বানিয়ে, তো কোনো চিন্তা করতে পারে না। আল্লাহ তাআলা ওনাকে গোলাম বানিয়ে দিল। এখন তার নিজের কোনো চিন্তা পরিকল্পনা কিচ্ছু নেই, একেবারে যাকে বলে খালি।
পুরোপুরি খাস। আল্লাহ তাআলা এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে ফেললেন, আর রাসূল সাল্লাল্লাহু পেলেন, আর উনারই হলেন। নিজের আগের সব পরিচয় এত বেশি ছেড়েছেন যে এখন ওনার ওনাকে যে পরিচয় দেওয়া হয় সেটা। আর না রয়ে যাবে। এত বছর থেকে বাইরে থাকি, বাংলায় কথা বলি, তাও পাকা কানওয়ালা পরে আমাকে জিজ্ঞেস করে যে আপনার বাড়ি সিলেট নাকি? কেমন করে বুঝলেন? কোথা থেকে? তো আমাকে বলেছে যেমন ইংরেজিও নাকি সিলেটি। আর কেউ বাকি আন্দাজ করে বলে যে তোমার ফ্রেঞ্চও নিশ্চয়ই সিলেট। ওটা দাগ রয়ে যায়। সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এতই দাগ মুক্ত করেছেন যে শেষে উনি মুহাজির ও আনসার এবং আহলে বাইত, মুহাজির এবং আনসার নিজেদের মধ্যে একবার আলোচনা করছেন যে সলমান কার মধ্যে। উনি যেহেতু আগেই মদিনায় এসেছিলেন, উনি তো আসেননি, ওনাকে আনা হয়েছিল, ওনার মালিক তো ওনাকে নিয়ে এসেছিলেন মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসবার একটু আগে সম্ভবত। তো সেই হিসেবে উনি আনসারী। উনি যেহেতু আর বাইরে থেকে এসেছেন সেই হিসেবে মুহাজির। তো আনসাররা বলে উনি আনসার, উনি আমাদের। মুহাজিরা বলে উনি মুহাজির, উনি আমাদের। ওনারই আল্লাহ তাআলা এতই কদর দিয়েছে যে মুহাজিরদের এত সব কদর থাকার পরেও সলমানকে নিজের গোত্রে নেওয়ার এই মর্যাদাও তারা ছাড়তে যায়। আবার আনসারদের এত মারাকিব থাকার পরেও সলমান রাদিয়াল্লাহু আনহুকে নিজেদের মধ্যে একজন বানাবার যে মর্যাদা আছে, এটাও আনসাররা ছাড়তে চায়। আনসাররা দাবি করে উনি আনসারী, মুহাজির দাবি করেন উনি মুহাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে উপস্থিত হলেন, আর রাসূল সাহেবের ফয়সালা করে দিলেন যে আনসার না, মুহাজির না, ও আমার আহলে বাইত। আল্লাহ তাআলা ওনাকে ওই জায়গায় নিতেছেন যে তার আগে সব কিছু নিজে থেকে বছর পর বছর ছেড়েইছেন। শেষ যেটুকু বাকি ছিল আল্লাহ তাআলা গোলাম বানিয়ে ওনাকে ছুটিয়ে দিল। তো বান্দা কিছু করতে পারে, আর কিছু আল্লাহ তাআলা বাকি যেগুলো করতে পারে না ওটা করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমুদ্রের কিনারা পর্যন্ত নিয়ে গেলেন, ওটা হেঁটে হেঁটে গেলেন, কিন্তু বাকি হেঁটে হেঁটে পানির উপর দিয়ে না আল্লাহ তাআলা ওনার জন্য পথ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যতদিন নিয়ে যাওয়ার আলা নিলেন, মেরাজে বলেননি যে খুব জোরে লাফ দাও আসমানে উঠে যাওয়ার জন্য। অসম্ভব জিনিস। আল্লাহ অসম্ভবের আদেশ দেন, কঠিনের আদেশ দিয়ে থাকতে পারেন কখনো কখনো দেন, অসম্ভবের না। শরীয়ত কোনো অসম্ভব হুকুম নেই, ওইটা আল্লাহ নিয়ে গেলেন। কেমন করে রসুল নিজে ভালো করে জানেন না, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন মেরাজে। ওটা মানুষের জন্য করা অসম্ভব। দিলকে পরিপূর্ণভাবে মুক্ত করা মানুষ নিজে পারে না। যতটুকু পারে ওটুকু নিজে করে, বাকি যেটুকু শেষ করতে পারে না আল্লাহ তাআলা ওটা করে দেন। আমাদের সমস্যা হচ্ছে যেটা আল্লাহ তাআলার বড় নুসরত, আমরা ওইটাকে ভয় পেয়ে যাই আর মনে করি বিপদ। যে দোয়া এতদিন থেকে করছিলাম, আল্লাহ তুমি আমাকে তোমার জন্য কবুল করো। আল্লাহ যখন কবুল করতে আরম্ভ করে আর হাব ভাব জাহির হতে আরম্ভ করে, চাকরি গেল, বউও খেপে গেল, শ্বশুর বাড়ি থেকে বের করে দিল, এখন এগুলো তো আমি চাইনি। আমি চেয়েছি শুধু তুমি আমাকে কবুল করবে। আমি যেরকম আরামে বাপের বাড়ি ছিলাম তাও থাকবো, শ্বশুর বাড়ি যেতাম তাও যাব, চাকরি ছিল চাকরিও থাকবে, কিছু প্রমোশনও হবে, আর মাঝখান থেকে তোমার হয়ে যাও। তো আল্লাহ তাআলা ওরকম ওই সব ঝামেলার সাথে নেই, আগে ধুয়ে মুছে পরিষ্কার করে। কিছু তাকে যে করা, কিছু কিছু সে করেওছে, অনেক কিছু সে ছেড়েছে। যেটা সে ছাড়তে পারেনি ওইটা আল্লাহ তাআলা ছুটা। এইটা আল্লাহ তাআলার বড় নুসরত। বড় দুর্ভাগ্য আমরা অনেক সময় এই নুসরতকে নুসরত হিসাবে, সাহায্য হিসাবে না চিনে মনে করি মুসিবত, অথচ আল্লাহ তাআলা বড় নিয়ামত দান। লাঠি যখন সাপের মতো আচরণ করলো,
মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। তো ভয় পেয়ে মানুষ হিসাবে একটা মুসিবত জাতীয় ধারণা করে, কিন্তু আল্লাহ তাআলা যখন ওনাকে বলে এটা ধরো, তখন ওনার ভিতর থেকে এই মুসিবত জাতীয় ধারণা দূর হয়। আর শুধু ধরো বললেন না, আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেন খুদ, খুদ, এটার খুদ শব্দকে ধরার অর্থ ব্যবহার করা যায়, এটাকে গ্রহণ করেও বলা যেতে পারে। সাপুরে যেরকম সাপকে ধরে খুব সাবধানে হাতে দ্রুতভাবে শক্ত করে ধরে, ওইটাকে খুশ বলে। আকবিল, শক্ত করে ধরে, আকবিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওরকম সাপুরে যেরকম ধরে ওরকম ধরতে বলেন, শক্ত করে খুশ হাত গ্রহণ করে। বাচ্চাকে যেরকম মানে খুব আদরের সাথে, নাচটাকে যাও বলা যায়, তাকে ছেলে হিসাবে গ্রহণ করবো মুসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা ওই সময় হবে তো মুসা আলাইহিস সালাম খুব সহজভাবে গ্রহণ করলেন। এটাকে আর এর প্রতি কোনো শত্রু ভাব, বিপদ ভাব, মুসিবত ভাব, ভয় কোনোটাই থাকলো না। আল্লাহ তাআলা আমাদের দিন দিয়েছেন, অগ্রসর হবো। আল্লাহর তরফ থেকে যখন সাহায্য আসে, সাহায্যকে সাহায্য হিসেবে গ্রহণ করি, মুসিবত হিসেবে না। বড় জরুরি কথা। প্রায় দেখা যায় আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে নিয়ামত দান করেছেন, আর আমরা ভয়ে পালাবার চেষ্টা করছি, অথচ নিয়ামতকে কদর করা উচিত ছিল। আল্লাহ তাআলা যে আমাদের নিয়ামতকে বোঝার কতটা তৌফিক নসিব করে, ভয় যেন না পেয়ে যায়, বরং নিয়ামতকে নিয়ামত হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা এই অবস্থা দান করেছেন বড় পরবর্তী বড় নিয়ামত দেওয়ার জন্য। আল্লাহ সবাইকে কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।